হরে কৃষ্ণ। দিনটি ছিল রাধা অষ্টমীর দিন। এখানে রাধা কৃষ্ণকে যেখানে আমরা চৌকিটার উপরে বসাবো সেখানে গোলাপ ফুলগুলোকে বিছিয়ে দেওয়া হচ্ছে। আর রাধা অষ্টমীর দিনে আমি সেই রকমভাবে কোনো কিছুই ভিডিও করতে পারিনি, কারণ সকালের দিকে আমার একটু জরুরি কাজ থাকায় আমি একটু বাইরে গিয়েছিলাম। যা কিছু করার উনি করেছেন, রান্না থেকে শুরু করে ভগবানের সিংহাসন সাজানো সব কিছুই উনি করেছেন। আর রাধারানীকে যেহেতু আমরা এই পদ্মগুলো অর্পণ করব, কারণ ওনার প্রিয় ফুল পদ্ম ফুল, তো এখানে 28টি পদ্ম ফুল নিয়ে এসেছিল। আর পদ্ম ফুলগুলোকে আমি ফুটিয়ে নিচ্ছি। আর রাধা অষ্টমীর দিনে আমি সেইভাবে ছোট ছোট কোনো ক্লিপ নিতে পারিনি, যা নিয়েছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কি সুন্দর লাগছে না এই ফুলগুলো। আর এখানে সব কিছু রেডি হয়ে গেছে। সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আরতির জোগাড় হয়ে গেছে। এখানে রাধারানীর যে 108টি নাম রয়েছে তার মধ্যে 28টি যে দিব্য নাম রয়েছে, সেই 28টি নাম পাঠ করে 28টি পদ্ম ওনাকে অর্পণ করা হচ্ছে। আর পুজো সম্পন্ন আমার হাজব্যান্ডই করেছিলেন। তো এখানে হয়ে গেছে, আরতি স্টার্ট হবে, তো আরতিও দর্শন করুন। আর যা রান্না দেখতে পাচ্ছেন রাধারানীর জন্য হয়েছিল সব উনিই করেছিলেন, শুধু লুচি আর মালপোয়াটা আমি করেছিলাম, বেশি কিছু করে দিতে পারেনি। এখানে রাধারানীর পছন্দেরই সব রান্না হয়েছিল, যেমন মিষ্টি কুমড়ো উনি পছন্দ করেন, গাটি কচু, মালপোয়া, আতা ফল, যা যা ওনার পছন্দ ছিল সবই এখানে দেওয়া হয়েছিল। পাটিসাপটাও যেহেতু ওনার পছন্দ, কিন্তু পাটিসাপটাটা আমি সময়ের জন্য করতে পারিনি, যেহেতু 12টার মধ্যে আমাদেরকে পুজো করতে হবে, কারণ রাধারানীর তো 12টার সময়তেই জন্ম, দুপুর। আর এখানে আরতি হয়ে গেছে, আরতি দর্শন করুন। আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ দর্শন করাবো। আর কি কি রান্না হয়েছিল সেইগুলো বলবো। অন্ন করা হয়েছিল, অন্নের উপরে ঘি, লেবু, কাঁচকলা ভাজা, আলু ভাজা, ওইটা ডাবের জল, এটা বাদাম ভাজা, মিষ্টি কুমড়োর সবজি, ঘাটি কচুর সবজি, এটা রসা, পরমান্ন, 5 রকমের ফল, আতা ফল, মালপোয়া ও লুচি। রাধা অষ্টমীর দিন যেহেতু আমরা একাদশীর মতো উপবাস করেছিলাম, তাই রসাটা করা হয়েছিল। রাধে রাধে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।